ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরি দেওয়াদের ধরতে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার 15 আগস্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সচিব সিনিয়র সচিবদের কাছে এ তথ্য চেয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। এতে মন্ত্রণালয়গুলোকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করা জনবলের তথ্য পাঠিয়ে একটি ছক করে দেওয়া হয়েছে। ছক অনুযায়ী প্রার্থীর নাম, নিয়োগপ্রাপ্ত পদ ও শ্রেণী, বাবার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা, যার মুক্তিযোদ্ধা সনদ গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, পিতা মাতা, পিতামহ মাতামহ, তার নাম ও ঠিকানা, মুক্তিযোদ্ধার নাম, পিতা মাতা পিতামহ মাতামহ, মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ জানাতে হবে। প্রসঙ্গত, গত 5 আগস্ট জনরোষে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে রয়েছে ফারুকী আজম, বীর প্রতীক। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়া হয়েছে। সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছেন।